আমি খুব খুশি এবং কৃতজ্ঞ যে আমাকে পুনরায় কংগ্রেস পার্টিতে যোগদান করার সুযোগ দিয়েছেন। এটা আমাদের স্বাধীনতা সংগ্রামী নাতি হিসেবে, গ্র্যান্ডসন হিসেবে একটা অরাজনৈতিক ভুল কাজ করেছিলাম কংগ্রেস ছেড়ে, তার জন্য ক্ষমা চাইছি। আমি খুব খুশি এবং কৃতজ্ঞ যে আমাকে পুনরায় কংগ্রেস পার্টিতে যোগদান করার সুযোগ দিয়েছেন। এটা আমাদের স্বাধীনতা সংগ্রামী নাতি হিসেবে, গ্র্যান্ডসন হিসেবে একটা অরাজনৈতিক ভুল কাজ করেছিলাম কংগ্রেস ছেড়ে, তার জন্য ক্ষমা চাইছি। কংগ্রেস ছেড়ে যাওয়া আমার উচিত হয়নি। আবার আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এখানে উপস্থিত আছেন আমার ডান দিকে আমাদের ইনচার্জ মীর সাহেব। ওনার অনেক ব্যস্ততার মধ্যে উনি এখানে এসছেন। আছেন এক্স এমএলএ আমাদের এখানকার অম্বা দেবী, ডান দিকে বসে আছেন। এবং উড়িষ্যা থেকে এসছেন তিনিও ইনচার্জ আসাফ আলী খান সাহেব। আছেন আমাদের সিনিয়র দাদা প্রদীপ দা, আছেন ছোট ভাইয়ের মধ্যে কিন্তু বর্তমানে লিডার, আমাদের সবারই লিডার, প্রেসিডেন্ট শুভঙ্কর বাবু। আর যে তিনজনের জন্য আজকে আমার কংগ্রেস আসা সম্ভব হলো, ম্যাডাম সোনিয়া গান্ধীজি, রাহুল গান্ধীজি এবং প্রিয়াঙ্কা গান্ধীজি। এরা সাপোর্ট না করলে হবে। আজকে আমি একটা কথাই বলতে চাই যে দিল্লির ইলেকশন প্রমাণ করে দিয়েছে যে কংগ্রেসের কোনো বিকল্প ঘটনা ভারতবর্ষে নেই। ভারতবর্ষের প্রতিটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে একটা না দুটো কংগ্রেসের সমর্থক পরিবার আছে। আমার নতুন দায়িত্বের মধ্যে কিন্তু আমাকে যে দায়িত্বই দেবে সেটা তো পালন করবোই। আমার কাজ হবে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যারা কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন বা ছেড়ে চলে গেছিলেন, আমি যেমন চলে এসেছি, তারাও আমার অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে তাদের জানাচ্ছি এবং নেতাদের পারমিশন নিয়ে যে তারা সব ফেরত আসবে, রেসপেক্টিভ জায়গায় জয়েন করেছে। কারণ কংগ্রেস সারা ভারতবর্ষে সকলকে একভাবে রাখা, সকলকে নিয়ে বা জাতি ধর্ম নির্বিশেষে আর কোনো দল সেটা করতে পারে না, পারবেও। বারবার সেটা প্রমাণিত হয়েছে। দিল্লির ইলেকশন আবার সেটা প্রমাণ করলো যে কংগ্রেসের সাপোর্ট ছাড়া সাধারণভাবে কেউ আগে বাড়তে পারে না। সকলে ভালো থাকুন। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধীজি জিন্দাবাদ, সোনিয়া গান্ধীজি জিন্দাবাদ, প্রিয়াঙ্কা গান্ধীজি জিন্দাবাদ, খার্গে সাহেব জিন্দাবাদ, আমাদের প্রেসিডেন্ট সাহেব জিন্দাবাদ, মীর সাহেব জিন্দাবাদ, অম্বা দেবী জিন্দাবাদ, জিন্দাবাদ, রাহুল গান্ধীজি জিন্দাবাদ এবং প্রদীপ দা, সবাই যারা আছেন সকলকেই আমি আমার বক্তব্য শেষ করুন। সবাই ভালো থাকুন। বন্দে মাতরম, জয় হিন্দ। সত্যি আমার খুব ভালো লাগছে। ডক্টর কারণ অভিজিৎ মুখার্জি যখন সেলের চাকরি ছেড়ে দিয়ে তিনি কংগ্রেসে যোগদান করেছিলেন, সেদিনও আমি এখানে উপস্থিত ছিলাম। তাতে অনেকেই বলেছিল যে তুমি সেলের ম্যানেজার হয়েছে, তুমি ডিরেক্টর লেভেল পর্যন্ত পৌঁছতে পারবে, তুমি কেন রাজনীতিতে নামছো? সে উত্তর দিয়েছিল যে আমার পিতামহ রাজনীতির স্তম্ভ ছিলেন, আমার বাবা কংগ্রেসের রাজনীতির স্তম্ভ ছিলেন, আমিও সেই কংগ্রেসের ধারাবাহিকতাকে গ্রহণ করেছি। তাই আমি কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। তিনি জিতেছিলেন, তার পরের বারও জিতেছিলেন, তার পরের বারও জিতেছিলেন। আমি এই গুরুত্বপূর্ণ সময়ে অভিজিৎ মুখার্জি যোগদান করাতে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমার নিজের ধারণা, তার কাজ এবং সে যেভাবে বিভিন্ন জায়গায় যাবে, কর্মীদের উদ্বৃত্ত করতে পারবে, তাকে আবার স্বাগত জানিয়ে কংগ্রেস দল এটা কামনা জানিয়ে সকলকে অবসর